বর্ধমানের 22 নম্বর ওয়ার্ডে তেজগঞ্জ বালার মাঠ এলাকায় চরম উত্তেজনা ছড়ালো রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে। অভিযোগ, এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে। বিজেপির দাবি, মঙ্গলবার রাতে তৃণমূল কর্মী এবং সমর্থকরা এই হামলা চালায়। জানা গেছে, এদিন সকালে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র ওই এলাকায় প্রচারে গিয়েছিলেন। সেই সময় উপস্থিত ছিলেন মহাদেব পাল নামের এক বিজেপি কর্মী। এরপরই তাকে লক্ষ্য করেই তার বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির পক্ষ থেকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কর্মী এবং সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। আমার এলাকা তো এটা মানুষকে কেন সুস্থ হয়ে ঘুমোতে দিচ্ছেন না? কি বলছেন? আমার এলাকায় আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে? একদমই নয়। না, এখন এমসিটি চালু, আপনার কৈফিয়ত এখন কাজে দেবে না। আপনার কৈফিয়ত দিকে আমি আমার নিজের ক্ষতি করবো না। আগে সঠিক নিয়মটা জানুন, তারপরে বলবেন। আপনি বলুন কাকে মেরেছে দেখান, ইনজোর দেখান, তারপর বলুন। যাকে মেরেছে, যার বাড়ি থেকে ভাঙচুর করেছে বা যার বাড়ি থেকে গালিমন্দ করেছে, তারা তো আমাদেরকে কমপ্লেন করেছে। ঘটনা সকাল থেকে সব ঠান্ডাই ছিল। আমাদের পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক। পাখি এসছে, খাওয়া দাওয়া হয়েছে, ওইটা তাও কিছু বলেনি। দিয়ে আমি মালা পরেছি, আমার বর বিজেপি প্রার্থী মানে পার্টি করে, ওই জন্য আমি একটু সমর্থন করেছি। তার জন্যই আমার উপরে টর্চিং করছে, হামলা করছে, আতঙ্কে আছি। আমাদের হামলা বলতে বাড়ি অত্যাচার করছে, ইট ছুঁড়েছে, লাঠি মারছে, দরজা ভেঙে দেবো, তোরা বেরিয়ে আয়, অশ্লীল ভাষায় গালাগালি। আমরা বেরোতে পারিনি ভয়ে। রাত তখন 10:30 বাজে। আমাদের পাড়ারই লোক, সকাল থেকে ভালোই ছিল। নাড়ু ভগত আমাদের এখানকার কমিশনার, তিনি ডেকে পাঠান। গোটা না দল করে না, তারা সাধারণ মানুষ। তাদেরকে বলেছে যে তোরা শিগগিরই পার্টি অফিসে আয়, নাহলে সবকে কোয়ার্টার ছাড়া করবো, এরকম প্রায় হুমকি দেয়। তারাই বলে এসে। সকাল থেকে আমাদের সাথে সুসম্পর্কই ছিল, হাসি ঠাট্টা মজা। যে প্রার্থী আসবে তাকেই আমাদেরকে সমর্থন করতে হবে, বেরোবো, এসব ভাষা বলেই আমাকে গেল। তখনও বললো যে কাকিমা দেখো, আমাদেরকে ডেকে পাঠিয়েছে, আমরা কত ভয়ে ভয়ে আছি, তাহলে আমরা কি করবো? বললাম যাও, যে পার্টির প্রার্থী আসবে তাদেরকেই তো সমর্থন করতে হবে। তখন বলছে হ্যাঁ কাকিমা, তাহলে আমরা এরকম ভয়ে ভয়ে থাকবো, আমরা যেহেতু পোড়াটা থাকি, তাই আমাকে বের করে দেবো, আমাকে যেতে বাধ্য হবে, সবাই বললো। তো দিয়ে ওরা চলে গেল। তখন আমরা শান্ত মনে আমরা বাড়ি এলাম, খাওয়া দাওয়া করলাম, দিয়ে শুয়ে পড়লাম। আমি জানি কোনো টর্চিং হবে না, আমার পাড়ার মানুষ ভালো। কিন্তু কিছুক্ষণ ওই পার্টি অফিসে মিটিং করার পর এসেই একদল মেয়ে ছেলে এলো, এসে আমাদের পাড়ারই, তখন বেরিয়ে আয়, গালাগালি, মাংস ভাত খাওয়াবি, অমুক করবি। ও আমার স্বামীকে তো নোংরা নোংরা ভাষা বলে গালাগালি দিচ্ছে, আমাকেও দিল। দিয়ে বড় বড় ঢিল ছুটছে, আমরা ভয়ে বেরোতে পারিনি। বলছে ভেঙে ঢুকে পড়বো, আজ নাই বেরোলি, কালকে তো বেরোবি, তখন কোথায় যাবি তোরা? কারা করলো এটা? এইটা আমার পাড়ার মেয়েরা। তারা কি করে? তারা সব দিনমজুর করে। পার্টি টিএমসি সমর্থন করে। হ্যাঁ, আজকে ডেকেছিল, নাড়ু ভগত ডেকেছিল মেয়েগুলোকে, যে আয় পার্টি। হ্যাঁ, নাড়ু ভগতের দল করে। এরাই আমাকে না হামলা করলে ওদেরকে বার করে দেবে। আমাদের সর্বনাশ করেছো, তোমরা প্রার্থী এনেছো, এইসব বলে বলে ঢিল ছুটছে। আমরা কোথায় যাব? তার জন্য ওর ভয়ে আমাদের বাড়িতে অত্যাচার করেছে। এবার আমি যদি বেরোতাম তাহলে আমাকেও মারতো, বলছে মুখে, বলছে হ্যাঁ কেউ। তারপরে ফোন করলাম, পুলিশ এলো, ধরলো। ওরা সব যে যারা আবার পার্টি অফিসে গিয়ে দাঁড়িয়েছে, যাতে ওদেরকে কেউ না ধরে। ওই জন্য আমরা পুলিশে, তৃণমূলের পার্টি অফিসে আমাদের দেশগঞ্জে আছে, সেই পার্টি অফিসে আবার সব ওই তো আমাদের বাড়িতে যেহেতু প্রার্থী এনেছি, ওরা কেন হ্যাঁ প্রার্থী এসছে, কেন ওরা টর্চিং আমাদের পরে করেনি, সেই জন্য ওদেরকে ডেকেছে। আর বাঁধে একটা ঝামেলা করেছে, ওরা নাকি ভালো, আর এরা তো বলতে পারেনি কিছু। প্রার্থীকে ভালোভাবে সম্মান করেছে, ভালোভাবে সমর্থন করেছে, এটাই নাড়ু ভগতের রাগ।
হ্যাঁ হ্যাঁ ভালোভাবে সম্মান করেছি, আমার পাড়ার লোকও করেছে, কিন্তু ওরা চাপে পড়ে এটা করছে। চাপে পড়ে করছে, কমিশনারের চাপে পড়ে এটা কাজ করছে। আমি যে এই সমস্ত কথা বলছি, আবার আমাকে টর্চিং বলছে কে অভিযোগ করেছে, কি তার নাম, তাকে বাইরে বার করো, আবার মারবো। এই কথা আমাকে এই কিছুক্ষণ আগে 11টার সময় বলে গেল। তাহলে আমি কি করে বাঁচবো? সব সময় আমরা ভয়ে ভয়ে থাকি। আমার নাম সুজাতা মাল। হ্যাঁ ছেলেরা নেই গো। ঝামেলা করে বলুন তো। আমাদেরকে ঘুমাতে দিচ্ছে না, দরজা ঠকতে আলাদা নিয়ে নে, তাই তো? আমরা কি ভুল করেছি, কি অন্যায় করেছি আমরা? হ্যাঁ, তুইও আলাদা নে। দরজা কেন ঠকবে কেউ? চলো হঠাৎ তোর এসে ঝামেলা করতে শুরু করেছে। ঝামেলা করে আমরা কাউকে কিছু গালাগাল দিয়ে না, ঝামেলা করে নাই। আমরা খাওয়া দাওয়া করে রাতে বেলা ঘুমিয়েছি। আমরা কেন ঝামেলা করতে যাব? আমরা সাধারণ মানুষ, বিয়ে করে ছেলে মানুষ না, আমরা সবাই মেয়েরা মানুষ, বেশিরভাগ এখানে থাকি। আমরা কেন ঝামেলা করবো? শুধু শুধু আরোপ করছে, দোষী করছে আমাদের। ওই কি বিজেপি কর্মীর ঝামেলা করছিল? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, বিজেপি কর্মীরা ঝামেলা করছে। দিয়ে পুলিশ এসে কি বললো? পুলিশ আমাদের কথা হয়নি এখন। এটা কোন জায়গা? হ্যাঁ, কি নাম আপনার?